হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ছো তাদের এনইপি ফার্স্ট সেমিস্টার এইসি যে বেঙ্গলি রয়েছে সেখান থেকে প্রুফ সংশোধন যে রয়েছে এই টপিকটার উপরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের এক্সামের জন্য। অবশ্যই সামনে একটা কপি নিয়ে বসবে, কারণ এগুলো তো মনে রাখা যাবে না, লিখে নিতে হবে, এক্সামের আগে কিন্তু রিভিশন করে নেবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলছে, প্রুফ শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে? তাহলে অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি, ল্যাটিন শব্দ থেকে এসেছে। এক এক করে আর কি দেওয়া আছে তোমাদের যে এমসিকিউ গুলোর থেকে, যে আর কি তোমাদের যে এমসিকিউ গুলো যে রয়েছে এখান থেকে এক এক অপশন দেওয়া আছে, আমি শুধুমাত্র অ্যান্সারটা কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথম কোশ্চেন তাহলে চলে গেলাম, প্রুফ শব্দটি কোন ভাষা থেকে এসেছে, সেটা আছে অ্যান্সারটা হবে ল্যাটিন শব্দ থেকে এসেছে। তারপরে পরের প্রশ্ন 2 নাম্বার কি বলছে, যে ল্যাটিন শব্দ প্রুফ এর আক্ষরিক অর্থ কি? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে, ল্যাটিন শব্দ প্রুফ এর আক্ষরিক অর্থ হচ্ছে পরীক্ষা বা যাচাই করা, বি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, তারপরে 3 নাম্বার কি বলছে, প্রুফ সংশোধনের মূল উদ্দেশ্য কি? তাহলে এই যে প্রুফ সংশোধন এর মূল উদ্দেশ্য কি, অ্যান্সারটা হয়ে যাবে বি নাম্বার, মুদ্রণজনিত ত্রুটি দূর করা। ঠিক আছে, তারপরে পরের প্রশ্ন 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে লেখকের মূল লেখাকে প্রকাশনার ভাষায় কি বলা হয়? তাহলে এই লেখকের মূল লেখাকে প্রকাশনার ভাষায় বলা হয় পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট। ঠিক আছে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে 2 নাম্বার, বি নাম্বার। তারপরে পরের প্রশ্নতে চলে যাচ্ছি 5 নাম্বার কি বলছে, প্রুফ দেখার প্রাথমিক স্তর কোনটি? অ্যান্সার হবে গ্যালি প্রুফ। ঠিক আছে, কত নাম্বার চলে যাচ্ছে? সি নাম্বার অ্যান্সারই কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে 6 নম্বর প্রশ্ন কি বলছে, গ্যালি আসলে কি? তো এই গ্যালি আসলে কি, এই গ্যালি হচ্ছে ধাতু বা নির্মিত লম্বা ট্রে। অ্যান্সার হবে তোমাদের বি নাম্বার। ঠিক আছে, এক এক করে কিন্তু তোমরা কপিতে সব লিখে নেবে, কারণ এগুলো কিন্তু মনে রাখা যাবে না, তোমরা এক্সামের আগে একটু রিভিশন দিয়ে নেবে। তারপরে পরের প্রশ্নতে চলে যাচ্ছে, কি বলছে, গ্যালি প্রুফ সংশোধনের পর নির্দিষ্ট পৃষ্ঠার মাপে সাজিয়ে যে প্রুফ নেওয়া হয় তাকে কি বলে? তাকে বলে পেজ প্রুফ বা মেক আপ প্রুফ। ঠিক আছে, অ্যান্সারটা তোমাদের হয়ে যাচ্ছে বি নাম্বার। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, পেজ প্রুফে নির্দেশিত ভুলগুলো সংশোধন করা হয় কি না তা যাচাই করার স্তরকে কি বলে? খুব সুন্দরভাবে অ্যান্সারটা বলে দেওয়া আছে, রিভাইজ প্রুফ কিন্তু বলা হচ্ছে। অ্যান্সার হবে তোমাদের সি নাম্বার। তারপরে দেখো কি বলছে, পরের প্রশ্ন 9 নম্বরে, ছাপার ঠিক আগের মুহূর্তে মেশিনে প্লেট তোলার পর যে প্রুফ দেখা যায় সেটাকে কি বলে? সেটাকে বলা হয় ফাইনাল বা মেশিন প্রুফ। অ্যান্সারটা হয়ে যাচ্ছে তোমাদের ডি নাম্বার। তারপরে পরের প্রশ্নতে চলে যাচ্ছি 10 নম্বরে কি বলছে, প্রুফ সংশোধনের পর ভুল নির্দেশ করার জন্য চিহ্নগুলিকে কোথায় লিখতে হয়? ঠিক আছে, চিহ্নগুলিকে লিখতে হয় কাগজে মার্জিনে। দেখো অ্যান্সার তোমাদের হয়ে যাচ্ছে সি নাম্বার। তারপরে 11 নাম্বার কি বলছে, যে ভুল শব্দ বা অক্ষর কেটে বাদ দেওয়ার জন্য মার্জিনে কোন চিহ্ন ব্যবহার করা হয়? বলে দেওয়া আছে, বি নাম্বার হচ্ছে তোমাদের অ্যান্সার এইচ। ঠিক আছে, তারপরে পরের প্রশ্ন কি বলছি, যে বাদ পড়া শব্দ নির্দিষ্ট স্থানে ঢোকার জন্য লেখার ভেতরে কোন চিহ্ন দেওয়া হয়? খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের সি হবে ক্যারেট, ক্যারেট হবে। 13 নম্বর কি বলছে, মার্জিনে এই যে চিহ্ন দেওয়া আছে, এই হ্যাশট্যাগ চিহ্ন, এইটার অর্থ কি? ঠিক আছে, অ্যান্সার হবে তোমাদের বি নাম্বার, স্পেস বা ফাঁক দেওয়া। তারপরে 14 নাম্বার কি বলছে, ভুল করে কোনো সঠিক শব্দ কেটে ফেললে তাকে পুনরায় বহাল রাখতে মার্জিনে কি লিখতে হয়? অ্যান্সার হবে সি নাম্বার, স্ট্রেট। ঠিক আছে, তারপরে পরে কি বলছে, পরের কোশ্চেনে বলছে, লেখার পাশাপাশি টেক্সটে কাটা শব্দের নিচে কোন চিহ্ন ব্যবহার করতে হয়? তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিচ্ছি, ডট 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 কিন্তু লিখতে হয়। ঠিক আছে, টোটাল 15টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা আর কি তোমরা একটাও কিন্তু বাদ দেবে না। প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এমসিকিউ গুলো আছে। ঠিক আছে, টোটাল 15টা কিন্তু আছে, খুব সুন্দরভাবে প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো
তাহলে আজকে আলোচনার বিষয় এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়েছে। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে 2টি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।